মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির নেতারা কন্টিনিউয়াসলি গুপ্ত সুপ্ত বলে জামাত শিবিরকে রেগুলার ট্যাগ করছে। আমরা মনে করেছিলাম যে ওনার আই হ্যাভ এ প্ল্যান, এটার মধ্য দিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি পরিবর্তন করবেন। দলের দলীয়পনা, দালালি, দলের ছাত্র সংগঠনের ক্যাডার, গুন্ডা, বদমাইশদেরকে নিয়ে ক্যাম্পাসে মহড়া দেওয়া, সেগুলো করছে। চিটাগংয়ে সিটি কলেজে ছাত্রদল শিবিরের ভিতরে সংঘর্ষ হয়েছে এবং বিষয়টা খুব ছোট। একটা দেয়াল লিখনে লেখা ছিল যে ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এরকম। তো সেখানে ছাত্রদলের ছেলেরা সম্ভবত ছাত্র অংশটা কেটে গুপ্ত রাজনীতি, গুপ্ত শব্দটা লিখে দেয়। তো গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এবং সেটা আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির নেতারা কন্টিনিউয়াসলি গুপ্ত সুপ্ত বলে জামাত শিবিরকে রেগুলার ট্যাগ করছে এবং শিবিরের ছেলেরা তখন এখানে রিয়াকশন করেছে। তো ধাওয়া পাল্টা ধাওয়া, ওখানে ক্লাস পরীক্ষা যেগুলো ছিল সেগুলো আজকে স্থগিত হয়ে গেছে। বাংলাদেশে প্রায় বলা হয় যে ছাত্র রাজনীতির নাকি গৌরবময় ইতিহাস আছে আমাদের। এই ব্যাপারে আমার বরাবরই দ্বিমত আছে যে আসলে ছাত্র রাজনীতির গর্বিত হওয়ার মতো কোনো ইতিহাস আদৌ আছে কিনা। ছাত্র সংসদ কেন্দ্রিক বেশ কিছু আন্দোলন সংগ্রাম এই মাটিতে হয়েছে, কিন্তু সেগুলো খুব ভালো ফল নিয়ে আসছে সবসময় তা মনে হয়নি আর কি। অধিকাংশ সময় মনে হয়েছে এগুলো খুবই মানে নেতা হওয়ার একটা চেষ্টা, আন্দোলন করতে হবে বড় দাগে, মোটা রাজনৈতিক দলগুলোরকে আরও মোটা করা, তাদেরকে মূলধারায় নিয়ে আসা, নির্বাচনে ক্রেডিট স্কোরিং করা, এইসব চেষ্টা করা আর কি। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের পর থেকে কিন্তু এটাই প্রথম না। ঢাকাতে পলিটেকনিকে দেখলাম শিবিরের ছেলেদের উপরে আক্রমণ করা হয়েছে, বেশ কজন আহত হয়েছে, হল দখলের চেষ্টা চলছে। এরপরে হচ্ছে গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন ধান লাগানো এবং ধান কাটার যে ভাইস চ্যান্সেলর আসছেন, উনি পুরাতন আমলের আদু ভাই যারা আছেন, বয়স যাদের প্রায় 40-এর কাছাকাছি, তেমন ছাত্রদলের নেতাদেরকে সিট বরাদ্দ দিচ্ছে, যেগুলো নিয়ে আবার শিবির প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এরপরে হচ্ছে লেদার টেকনোলজি যে ইউনিভার্সিটি আছে, একটা ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেখানে গণরুম কালচার, গেস্ট রুম কালচার ফেয়ার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, জুনিয়র ফার্স্ট ইয়ারদেরকে ডেকে এগুলো করা হচ্ছে। মানে এগুলো হচ্ছে জাস্ট ছোটো ছোটো সিমটম সারা দেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে ওঠার, এবং আবারও সেই সরকার দলীয় ছাত্র সংগঠনের যে ক্যাম্পাস দখল করা, সংসদ দখল করা, হল দখল করা, এবং এগুলোকে কেন্দ্র করে যে শত শত হাজার হাজার কোটি টাকার লেনদেন, কনস্ট্রাকশন, এরপরে হচ্ছে টেন্ডারবাজি আছে, সেগুলোতে জড়িয়ে যাওয়া। কতগুলো মূল বিষয়ে জাতিকে, ছাত্র সমাজকে, শিক্ষার্থীদেরকে একটা একমতের জায়গায় আসা দরকার। আমি নীতিগতভাবে সবসময় বলেছি যে রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে থাকতে পারবে না, কোনো দলের না। সেটা ছাত্রলীগ তো নাই, ছাত্রদল, শিবির থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে থাকা উচিত না। ইভেন আমাদেরটা ছাত্র শক্তি, ছাত্রপক্ষ, সবার জন্য একই কথা প্রযোজ্য, ইন প্রিন্সিপাল পজিশন। তাহলে প্রশ্ন আসবে যে ছাত্রদের রাজনৈতিক সচেতনতা কিভাবে তৈরি হবে? দেখেন, ছাত্র সমাজের আন্দোলনের কথা যেগুলো বলা হয় সেগুলো কনসাসনেসের মধ্য দিয়ে সংগঠিত হয়। এই যে এতগুলো আন্দোলন হয়েছে, সেখানে আসলে ছাত্র সংগঠন নেতৃত্ব দিয়েছে কোনগুলোতে আমাদের হিস্ট্রিতে দেখেন। এবং আমি বারবার বলেছি যে কেন নির্বাচিত ছাত্র সংসদ দরকার, এবং ছাত্র সংসদে প্যানেল করে নির্বাচন করা বন্ধ করা দরকার। প্যানেল করে নির্বাচন করলে যেটা সমস্যা হয়, 1-2টা স্টার ক্যান্ডিডেটকে দেখে পুরো প্যানেলে শিক্ষার্থীরা ওখানে ভোট দেয়। প্রত্যেকটা সম্পাদকীয় পদে আলাদা করে তার মেধা, যোগ্যতা, এগুলো বিবেচনা করা যায় না, এবং যায় না বলেই দেখা যায় যে রাইট লোকরা পুরো প্যানেলের ভিতরে নির্বাচিত হয় না। এই যে সাম্প্রতিককালে যে ছাত্র সংসদ যে নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গাতে, আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখলাম যে বিভিন্ন সম্পাদকীয় পদে যোগ্য ক্যান্ডিডেট নির্বাচিত হয়নি। আবেগে একটা বিশাল অংশ পুরো প্যানেলে ভোট দিয়ে দিয়েছে, কিন্তু ওই প্যানেলের যারা স্টার ক্যান্ডিডেট ছিলেন, ব্রিলিয়ান্ট এবং যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে দেখে
পুরো প্যানেলের ভোট ওইদিকে চলে গেছে। তাই আমি বোধ করি যে এই প্যানেল করেও নির্বাচন করা যাবে না, ব্যক্তিকে ভিপি ভার্সেস ভিপি ভোট নির্বাচন হবে, ভিপি প্রার্থী, জিএস প্রার্থী ভার্সেস জিএস প্রার্থী নির্বাচন হবে, এজিএস প্রার্থী ভার্সেস এজিএস প্রার্থী, আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী বনাম আন্তর্জাতিক সম্পাদক, আলাদা আলাদা ভোটিং প্যাটার্নে চলে যেতে হবে। এবং এই হল সংসদের আলাদা করে সংসদ থাকার প্রয়োজন আছে কিনা সেটা ভেবে দেখা দরকার। কারণ এই একটা অ্যাকোমোডেশনের জায়গা, এটা একটা হোস্টেলের ম্যানেজমেন্টের দায়িত্ব তো আসলে হল প্রশাসনের সাথে সমন্বয় করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একজন দুজন সমন্বয়ক দরকার। পুরো প্রসেসটা প্রয়োজন আছে কিনা সেটা ভেবে দেখা দরকার এবং হলকে কেন্দ্র করে কিছু নিজস্ব পদ তৈরি করা দরকার, যেটা কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রয়োজন সেই একই পদ একই ফরম্যাটে হলের ডরমেটরিতে হলস অফ রেসিডেন্সে প্রয়োজন আছে বলে আমি অনেকটা মনে করি না। তাহলে যেখান থেকে শুরু করছিলাম যে ছাত্র রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে কোনো ছাত্র রাজনৈতিক দল ক্যাম্পাসে থাকা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সেখানে একমত হবে কিনা। আমরা কিন্তু অতীতে দেখেছি চট্টগ্রামে, তারপরে হচ্ছে সিলেটে পার্টিকুলারলি, যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত করে দিয়েছিল, সাসপেন্ড করে দিয়েছিল। এবং এটার কারণে যেটা হয়েছে, ক্যাম্পাসে ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি বন্ধ ছিল। এবং গত 1.5-2 বছরে দেখেন ক্যাম্পাসে কোনো পলিটিক্স নাই। ছাত্র সংগঠনগুলো দেশ নিয়ে কথাবার্তা বলেছে, কিন্তু ছাত্র সংগঠনগুলোর ভিতরে নিজেদের ভিতরে মারামারি কাটাকাটির কালচার আমরা দেখি নাই। কিন্তু এই জিনিসটা ফিরে আসবে বলে মনে হচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ক্যাম্পাসগুলোতে 24 পরবর্তী যেই স্বাধীন চেতা মনোভাব তৈরি হয়েছে ক্যাম্পাসে, যে 1টা 2টা 3টা ফার্স্ট ইয়ার এখানে চলে আসছে অলরেডি, যারা 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা অলরেডি থার্ড ইয়ারে পড়ে, নতুন 2টা ফার্স্ট ইয়ার আসছে, সেকেন্ড ইয়ার হয়ে গেছে। এরা যে স্বাধীন চেতা মনোভাব নিয়ে ক্যাম্পাসে ঢুকছে, তাদেরকে চাইলেই আপনি বেন্ড করতে পারবেন না, আবার দালালিতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। কারণ ক্যাম্পাসে শিক্ষার্থীরা চায় যে একটা সম্মানজনক মর্যাদা সম্পন্ন ক্যাম্পাস এনভায়রনমেন্ট এবং হলে সেই আবাসিক পরিবেশ, যেটা আগের আমলে ছাত্রলীগের আমলে আমরা দেখি নাই। কিন্তু পরিকল্পিতভাবে যেভাবে দলীয় লোকদেরকে এবং দলীয় শিক্ষক তো বলা মানে দলীয় দালাল টাইপের লোক যারা শিক্ষক নামধারী, তাদেরকে বিভিন্ন জায়গায় পদস্থ করা হচ্ছে, যাদের অধিকাংশই অলমোস্ট ভাইস চ্যান্সেলর হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আছে কিনা সেটা দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা এই লোকগুলো এখন আর রাখে কিনা সেগুলো বিবেচনায় নিয়ে আমরা বোধ করছি যে এটা ভালো প্র্যাকটিস না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন সংস্কার, তার পরিকল্পনা আছে দেশ নিয়ে, কিন্তু আমরা কাজে কর্মে আসলে সিরিয়াস কোনো কনভারসেশন পরিকল্পনা দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম যে ওনার আই হ্যাভ এ প্ল্যান, এটার মধ্য দিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি পরিবর্তন করবেন, কিন্তু সেখানে দেখলাম 8-10 জন ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করেছেন, অলমোস্ট সবাই ইনকম্পিটেন্ট, যারা ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্য না, যাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা ধান লাগাইতে পারে এবং ধান কাটতে পারে। তো ভোটের আগে তারা ধান লাগাইছে, এখন তারা ধান কাটতেছে, দলের দলীয়পনা, দালালি, তারপরে নিজ দলের ছাত্র সংগঠনের ক্যাডার, গুন্ডা, বদমাইশদেরকে নিয়ে ক্যাম্পাসে মহড়া দেওয়া, সেগুলো করছে এবং এগুলো খুব দুঃখজনক। এটা করলে যেটা হবে যে আপনি এই অল্প কিছু গুন্ডাদেরকে দিয়ে সারা বিশ্ববিদ্যালয়কে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এবং এটা আলটিমেটলি অনিবার্যভাবে সংঘর্ষের দিকে এগোবে এবং সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। তাই আমরা আহ্বান করব ছাত্র সংগঠনগুলোকে নিজেদের মধ্যে বসেন। সিটি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব হচ্ছে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকা, কথা বলা এবং ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করা, সাসপেনশনের দিকে চলে যাওয়া। কারণ এটাই হচ্ছে ওই স্লোগানটাতে লেখা ছিল, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, যেটা আন্দোলনের সময় শিক্ষার্থীরা চেয়েছিল। আপনি যেটা করেন সেটা হচ্ছে আলোচনা করে সিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দিকে চলে যান, যেখানে কোনো দলীয় ব্যানারে এবং কোনো বলয় আকারে নির্বাচন করা যাবে না, যেখানে সবাই ইন্ডিভিজুয়ালি নির্বাচন করবে এবং আপনি ইলেকশনের একটা প্রোটোকল তৈরি করবেন যে কারা কারা কী যোগ্যতায় নির্বাচন করতে পারবে এবং তাদেরকে কি কি ডিসিপ্লিন মেনে চলতে হবে। এই প্রোটোকল তৈরি করে আপনি ছাত্র সংসদ নির্বাচনের দিকে যান। এটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সহিংসতা মুক্ত রেখে একটা এডুকেশনাল ফ্রেন্ডলি, শিক্ষা বান্ধব একটা পরিবেশ দেওয়ার একমাত্র শর্ত। তা না হলে যেটা হচ্ছে, আপনারা
বাংলাদেশে আবারও ছাত্র সমাজকে উস্কাচ্ছেন নতুন করে রাস্তায় নামার জন্য, সেটা কোনো ছাত্র সংগঠনের জন্য কল্যাণকর হবে না। ধন্যবাদ।